কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম মুড়ি ঘন্ট, খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি। তাহলে আসো দেখে নিই আমি কিভাবে করলাম মুড়ি ঘন্ট, সঙ্গে থাকো। মুড়ি ঘন্ট করার জন্য সবার প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দারচিনি, লবঙ্গ, এলাচ আর জিরে আর ধনে আর নিয়েছি শুকনো লঙ্কা। এটাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। ভাজা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত এটাকে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে এর একটা ভালো পাউডার তৈরি করে নিতে হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা, তাতে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে মাখিয়ে একে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। আর একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। এখন এখানে মাছের মাথাগুলোকে দিয়ে দেব। মাছের মাথার এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটাকেও উল্টে খুব ভেজে নিতে হবে। বেশ একটা লালচে রং ধরিয়ে ক্রাঞ্চিভাবে মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো কিন্তু খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। মাথাগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই বাকি যে মাছের মাথা আছে সেগুলোকেও আমি ভেজে নেব। সব মাছের মাথা ভাজা হয়ে গেলে তখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি আলু। আলুগুলোকে দেখতেই পাচ্ছো, আমি বেশ একটা ডুমো ডুমো আকারে আলুটাকে কেটে নিয়েছিলাম। বেশ লালচে রং ধরা পর্যন্ত আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব। মানে এতটা পর্যন্ত ভাজতে হবে যাতে আলুটা পুরোভাবে সফট হয়ে যায়। আলু ভাজা হয়ে গেছে। এখন আলু ভাজাগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আর ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন সুন্দর করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার দেখো বেশটা চেঞ্জ হয়ে এসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখো আদা রসুনের কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটো কেটে। টমেটোটাকে এখন খুব ভালো করে সফট করে নিতে হবে। তার জন্য এখানে একটু নুন ব্যবহার করে নেব যাতে টমেটোটা খুব ভালোভাবে তাড়াতাড়ি সফট হয়ে যায়। মশলা দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর টমেটোটাও কিন্তু সফট হয়ে গেছে। এখানে এখন আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি, যেমন হলুদ পাউডার, জিরে পাউডার আর ধনে পাউডার। আর ব্যবহার করেছি কাঁচা লঙ্কা। সব কিছুকে আবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। মশলা যত সুন্দর করে কষানো হবে না, মুড়ি ঘন্টর স্বাদও কিন্তু ততটাই সুন্দর হবে। সেই জন্য মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মশলা থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি ব্যবহার করেছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন সব কিছুর সঙ্গে আর একবার খুব ভালো করে একটু মিশিয়ে কষিয়ে নিতে হবে। আর যে ভাজা মশলাটা আমি করেছিলাম আর তার 1 চামচ এখানে আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম। সব কিছুর সঙ্গে আর একবার ভালো করে কষিয়ে নেব। আর এখন এর মধ্যে যে আমি আলু ভেজে রেখেছিলাম সেই আলু ভাজাটাও ব্যবহার করলাম। আর মাছের মাথাটাকে আমি হাতের সাহায্যে একটু ভেঙে দিয়েছি। সব কিছুর সঙ্গে এখন খুব ভালো করে আর একবার কষিয়ে নিতে হবে। আর এখানে তোমরা নুনটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করবে, কারণ আলু ভাজাতে, মশলাতে, মাছ ভাজাতে সব কিছুতেই কিন্তু অল্প অল্প করে নুন ব্যবহার করা আছে। সেই জন্য এখানে আর আমি কিন্তু নুন ব্যবহার করছি না। তোমরা টেস্ট করে তোমাদের টেস্ট অনুযায়ী নুন ব্যবহার করো। মশলা কিন্তু খুব ভালোভাবে দেখো কষানো হয়ে গেছে সব কিছু দিয়ে। এখন আমি এর ভিতরে ব্যবহার করেছি গরম জল। সব কিছু আর একবার এর সঙ্গে মিশিয়ে নেব। মুড়ি ঘন্ট কিন্তু মাখো মাখোই খুব ভালো লাগে খেতে। সেই জন্যে
খুবই সামান্য জল এখানে ব্যবহার করতে হবে। অনেক জল ব্যবহার করলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। এখন ঢাকা দিয়ে দিলাম। মিডিয়াম টু লো আছে, এখানে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো গ্রেভি কিন্তু একদম শুকিয়ে গেছে, সব কিছুর সঙ্গে একবার মিশিয়ে নিতে হবে। আর এখানে গোবিন্দভোগ চালটাও কিন্তু একদম সফট হয়ে গেছে। চাল যখনই সফট হয়ে যাবে তখনই এখানে ব্যবহার করতে হবে চিনি আর 1 চামচ ঘি। আর যে মশলাটা করেছিলাম সেই মশলাটাও আমি এখন এখানে ব্যবহার করব কিছুটা। সব কিছুর সঙ্গে আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে কখনো না ঘরে মুড়ি ঘন্ট করে খেয়ে দেখবে। বারবার ঘরের সবাই এইভাবেই মুড়ি ঘন্ট তোমাকে বানিয়ে দিতে বলবে। ভীষণ টেস্টি হয়, মানে যতটাই বলবো ততটাই কম বলা হবে, মানে এতটাই টেস্টি হয়। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। মুড়ি ঘন্ট সার্ভ করার জন্য কিন্তু একদম ডান। আমি এটা একটু প্লেটিং করে নিচ্ছি। দেখো কতটা লোভনীয় হয়েছে। ঘরের সবাই আমরা ভীষণ ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম। ভীষণ সুন্দর হয়েছিল। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের একটি ব্লগে।